এটা কি হলো? এই তো দুদিন আগে হেডফোনটা কিনলাম, এর মধ্যে ডিস্টার্ব করা শুরু করে দিল। ধ্যাৎ, মেজাজটাই পুরো বিগড়ে গেল। এ বাবা, তারটা কি করে ছিল? ধর তরিকা, ধত। আরে 30,000 টাকা, 30,000 টাকা আমার অ্যাকাউন্টে কে পাঠালো? আমি তো কারো কাছে টাকা পাই না, আর এই সময় তো কারোর টাকা পাঠানোর কথা না। ও বুঝেছি, নিশ্চয়ই কেউ ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছে। ভাগ্যিস কেউ ভুলটা করেছে। আজকে সকালে যে কার মুখ দেখে উঠেছি ভগবান জানে, কপালটা জাস্ট খুলে গেল। কোনো খাটনি নেই, আর 1 নিমিষে 30,000 টাকা। উফ, বন্ধুদের নিয়ে যা পার্টিটা হবে না। ভগবান, তুমিও বোঝো আমার পকেটের অবস্থাটা। এইভাবে মাঝে মাঝে আমার একটু উপকার করতে থাকো। আমি আসছি বন্ধুরা, আজকে গ্র্যান্ড ট্রিট হবে। দূর, এই আনন্দের সময় আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? হ্যালো দাদা, আসলে আমি না খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। আমি ভুল করে আপনার অ্যাকাউন্টে 30,000 টাকা পাঠিয়ে দিয়েছি। আসলে টাকাটা না আমার বাবার চিকিৎসার জন্য ডাক্তারকে পাঠানোর কথা ছিল, কিন্তু আমি ভুল করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। দাদা, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে টাকাটা পাঠিয়ে দিন। ও, টাকাটা তার মানে আপনার ছিল? আমি তো ভাবলাম টাকাটা আকাশ থেকে পড়লো বুঝি। দেখুন ম্যাডাম, ভুল তো আপনি করেছেন, ভুলের তো একটা মাসুল দিতেই তো হয় না। আমার নাম অভি, আমার পকেটে একবার টাকা ঢুকলে সহজে বের হয় না। দাদা প্লিজ এমনটা বলবেন না, ওই টাকাগুলো না পেলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। ডাক্তার বলেছে আজকের মধ্যে টাকা জমা দিতে না পারলে আমার বাবার অপারেশনটা ওনারা করবেন না। দোহাই আপনার দাদা, প্লিজ টাকাটা পাঠিয়ে দিন। দেখুন ম্যাডাম, এই সমস্ত কান্নাকাটি ফিল্মি ডায়লগ আমার সামনে দেবেন না। আমি অতটা দয়ালু বা মহান ব্যক্তি নই, হ্যাঁ। আর আপনি যখন এত করে বলছেন, আমি 5 থেকে 10,000 টাকা দিতে পারি, এর থেকে বেশি আমার কাছে আর কিছু আশা করবেন না। দাদা 5-10 হাজার টাকায় কি হবে বলুন? আমাকে পুরো 30,000 টাকাটাই দিতে হবে ডাক্তারকে, নাহলে ওনারা আমার বাবাকে ওটিতে ঢোকাবেন না। আমি আপনার পায়ে ধরতেও রাজি আছি দাদা, প্লিজ টাকাটা পাঠিয়ে দিন। দেখুন ম্যাডাম, আমি যা বলি তাই করি, হ্যাঁ। আর বেশি নাটক করলে না, এই 5,000 টাকাটাও পাবেন না। তখন পুরো 30,000 টাকাটাই না আমার পকেটে থেকে যাবে। আর আমি এখন কাজের জন্য বেরিয়েছি, আপনি আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। আমি রাখছি। দাদা, দাদা শুনুন, ঠিক আছে আপনি যদি পুরো টাকাটা না দেন তাহলে কোনো ব্যাপার না, আপনি অন্তত অর্ধেক টাকাটা দিন। বাকি 15,000 টাকা আমি ঠিক কোথা থেকে ধার করে নেব। আমি ভাববো ওই 15,000 টাকা বোধহয় রাস্তায় কোথাও হারিয়ে গেছে। আপনি ওই টাকাটাই আমাকে দিন, আমি ম্যানেজ করে নেবো কোনোভাবে। ঠিক আছে, আপনি আমার এই নাম্বারে আপনার ইউপিআই আইডি বা স্ক্যানারটা পাঠিয়ে দিন। আমি একটু কাজ সেরে 8 ঘন্টার মধ্যে 15,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। কৃতজ্ঞ থাকবো দাদা আপনার কাছে। আমি এক্ষুনি স্ক্যানার পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে টাকাটা পাঠিয়ে দিন। ভগবান, তুমিও আমাকে আর সুখটা সহ্য করতে দিলা না। কোথায় 30,000 টাকাটা নিয়ে পার্টি করতাম, সেখানে 15,000 টাকা দিয়ে দিতে হবে। যাই হোক, মন্দ কি, এই 15,000 টাকাটা তো ফ্রিতে পাওয়া গেল। এই 15,000 টাকা দিয়ে আজ বন্ধুদের সাথে ফাটিয়ে মজা হবে। যা পেয়েছি তাই সই, কপাল আজ সত্যিই ভালো। না, মেয়েটার টাকাটা এখনই পাঠিয়ে দিই। যাক বাবা, একটা তো ঝামেলা মিটলো, হাতে তো 15,000 টাকাটা তো থেকে গেল। কি, এটা কি হলো? আমার অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা কেটে নিল। আমি তো 15,000 টাকা পাঠিয়েছিলাম। কি, এটা কি করলাম আমি? ওই মেয়েটা যে স্ক্যানার পাঠিয়েছে, ওটা একটা হ্যাকিং কিওয়ার্ড কোড ছিল। আমি যখন ওটা স্ক্যান করে পিন নাম্বারটা দিলাম, আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা কেটে নিল।
হে ভগবান, আমি অন্যের বিপদের সুযোগ নিয়ে তার কাছ থেকে 15,000 টাকা নিতে চেয়েছিলাম, এখন আমার অ্যাকাউন্ট থেকে সব টাকাটাই নষ্ট হয়ে গেল।